নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। সংসারের আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এই ব্লগটি দেওয়ার কথা ছিল আমার আরও অনেক দিন আগে, কারণ এর প্রথম যে পর্ব সেই পর্বটি আমি আরও অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য এই পর্বটি দিতে দ্বিতীয় পর্বটি দিতে আমার একটু দেরি হলো। তো যাই হোক, তার জন্য ক্ষমা করবেন। এবং আজকের যে পর্ব, অর্থাৎ আমাদের বাড়ির যে অনুষ্ঠান মহোৎসব চলছিল তার প্রথম দিন বা অনুষ্ঠানের আগের দিন আমরা কি করেছিলাম সেই সমস্ত কিছু আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আর আজকের ভিডিওতে আমি দেখাবো অনুষ্ঠানের প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমরা কি করলাম। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে এখানে যে যার যার কাজ করতে শুরু করে দিয়েছে। ওখানে প্রথমেই আপনারা দেখতে পেলেন আমার বড় বৌদি, উনি ঠাকুর বরণ করার জন্য যা সমস্ত কিছু লাগবে সেগুলো রেডি করে নিচ্ছেন। আর তারপরে ছিল দাদু ঠাকুর ঘরের সমস্ত কাজগুলো রেডি করে নিচ্ছিলেন। আর আমরা এই যে ঘরে যাচ্ছি আমাদের যে মূর্তি প্রতিষ্ঠিত হবে সেই মূর্তি আনার জন্য। মূর্তিগুলি দেখে প্রথমে মনে হয়েছিল হয়তো খুব ভারী হবে, পরে দেখলাম না, একেবারেই তা নয়, খুবই হালকা। মূর্তি নিয়ে আসা হয়েছে বাইরে এবং এখানে এখন হবে মূর্তিকে স্নান করিয়ে তারপরে বরণ করিয়ে তারপরে হবে মূর্তি প্রতিষ্ঠা। আমি যেহেতু এর আগে কখনোই সেরকমভাবে উপস্থিত থাকিনি বা এর আগে কখনো মূর্তি প্রতিষ্ঠা দেখিনি, তো ব্যাপারটা বেশ ভালো ছিল। আর এখানে নতুনভাবে একেবারে মানুষের বিয়ের সময় যেরকমটা হয় হলুদ মাখিয়ে তারপরে আরও যেসব নিয়মকানুন, একেবারে ব্যাপারটা সেরকমই হচ্ছিল। তো দেখতে ভীষণ ভালো লাগছিল। এই যে সবাই এক এক করে এখন হলুদ মাখিয়ে নিচ্ছে। যেহেতু মূর্তিগুলো ফাইবারের, তাই পরপর হলুদ মাখানোর সাথে সাথেই আর কি কেউ না কেউ একজন মূর্তিগুলোকে একটু মুছে দিচ্ছিল যাতে দাগটা বসে না যায়। তারপরেও একটু একটু দাগ বসে গেছে, সেগুলো হয়তো ধুলে উঠে যাবে পরে। এখন মূর্তিগুলোকে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, বসিয়ে দিয়ে তারপরে হবে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। এটি হলো তারক গোসাইয়ের নিশান। প্রত্যেক বছর এটি পাল্টানো হয়। একই রকমভাবে মূর্তিকে যেভাবে স্নান করানো হলো তেল হলুদ সব কিছু মাখিয়ে, ঠিক সেরকমভাবে এটিকেও তেল হলুদ মাখিয়ে স্নান করানো হবে এবং স্নান করানোর পরে এটি প্রতিষ্ঠিত করা হবে। সবাই বেরিয়ে পড়েছে নিশান স্নানের জন্য যে জল লাগবে সেই জল আনতে। মোটামুটি সবটাই প্রায় ওইদিকে হয়ে গেছে। এবার এখানে ফল কাটা হচ্ছে, ভোগ সাজানো হচ্ছে। আজকাল সবাই ব্যস্ত, তাই সবাইকে এক জায়গায় পাওয়াটা ভীষণই একটা টাফ ব্যাপার। তো এরকম কোনো অনুষ্ঠান হলে সবাই যখন এক জায়গা হয়, আনন্দ হাসি মজা করে সব সময়টা কাটে, এটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার। তো মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান বেশ ভালো লাগে। আর এখানে এই যে বাচ্চাগুলো সবাই মিলে, ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ফুলের মালা করার জন্য, তো সবাই মিলে সেটাই করছে। আর সব কিছু গোছগাছ হয়ে গেছে। এখন যারা প্রত্যেকবার এই পুজোতে আসে তাদেরকে প্রায় প্রত্যেককেই একটি করে গামছা প্রত্যেকবার দেওয়া হয়। তো বড় বৌদি এখানে সেটাই দিয়ে নিচ্ছে এবং তারপরে শুরু হয়ে যাবে আমাদের পুজো।
পুজো শুরু হওয়ার আগে সবাই এখানে একটু বসেছিল, আমি সবার একটু ছবি তুলে দিচ্ছিলাম এবং ভিডিও করছিলাম। সবাইকে একসঙ্গে দেখতে ভীষণই ভালো লাগছিল। তো অনেক রকম হাসি মজা করে সবাই কাজ করছিল, একসঙ্গে কথাবার্তা বলছিল, সবই দেখতে ভীষণ ভালো লাগছিল। ঘট স্থাপন হবে এবং মূর্তি প্রতিষ্ঠা হবে, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে, কিন্তু তার আগে হবে মন্দির পরিক্রমা। এখানে সেটারই প্রস্তুতি চলছে। মন্দির পরিক্রমা শেষ, সবাই বসে গেছে পুজোতে। এবার হবে ঘট স্থাপন, ঘট স্থাপনে হবে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা। তো ওইদিকে সমস্ত কিছু মিটে যাওয়ার পরে এখানে জেঠু এবং বাবার সমাধির একটা জায়গা, এখানে আমরা এলাম সবাই একটু পুজো দেওয়ার জন্য এবং একটু গামছা ফুল চন্দন সব কিছু দেওয়ার জন্য।
এখানেও প্রত্যেক বছর একই রকমভাবে পুজো দেওয়া হয় আমাদের, তো সেগুলোই করা হচ্ছে এখন। তো ঠাকুর ঘরের ঘট স্থাপনের পরে এবার হবে বাড়ির মেইন গেটের সামনে যে ঘট স্থাপন হয় সেটি, এবং তারপরে এই যে এখানে তারকের নিশান বসানো হবে, তাই সবাই মিলে একসঙ্গে ধরাধরি করে তারকের নিশান বসানো হচ্ছে। সারাদিন তো এদিক ওদিক করে অনেক মজা করে কাটলো। এবার রাত্রিবেলায় দল ঢোকার পালা, অর্থাৎ এক একটি জায়গা থেকে এক একটি দল আসবে এবং সবাই মজা করে আনন্দের সাথে তাদেরকে বরণ করে ঢুকিয়ে নেবে বাড়িতে। এই যে এটি হলো প্রথম দল। প্রত্যেকটি দল ঢোকার পরে তাদেরকে বরণ করে নেওয়ার পরে মন্দির পরিক্রমা করা হয় 3 বার। এটি হলো দ্বিতীয় দল। আগেরবারের মতন একই রকমভাবে সবাই এসেছে বরণ করতে, বরণ করে সবাইকে ভেতরে নিয়ে যাওয়া হবে।
সবাই মিলে একসঙ্গে আবারও মন্দির পরিক্রমা করা হচ্ছে। এক এক করে প্রায় সব দলই চলে এসেছে, প্রচুর মানুষের ভিড়। গোটা রাতটাই এইভাবেই কাটবে, আনন্দ করে, কীর্তন করে, মজা করে। তো এটি হলো পরের দিন সকালবেলা থেকে শুরু হয়ে গেছে জোরদার সবার কাজ করা, হাতে হাত মিলিয়ে একসঙ্গে কি রান্না হবে, কি আয়োজন, কোথায় কি করতে হবে, সবাই মিলে প্রত্যেক বছর একই রকমভাবে সবাই কাজ করে। তো এখানে সবজি কাটা হচ্ছে, কচু শাক করা হবে, তার জন্য দাদারা সবাই মিলে কচু শাকের প্রস্তুতি নিচ্ছে। ওদিকে সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে রান্না করছে। এখানে হচ্ছে দিনের বেলার রান্না, আর বাকি যা সব কিছু কাটাকুটি করা হচ্ছে সেগুলো হচ্ছে রাত্রিবেলার জন্য। এখানে সব কিছু জেঠিমা সাজাচ্ছেন। এটি হচ্ছে ঠাকুরের ভোগ দেওয়া হবে ঠাকুরকে, তাই জন্য সবাই মিলে একসঙ্গে সব কিছু সাজিয়ে নিচ্ছেন। হরিচাঁদ ঠাকুরের মহোৎসব, আর সেখানে ডঙ্কা কাশি বাজবে না সেটা তো হয় না, তাই দুপুরবেলায় কীর্তনের আগে সবাই আবার একটু ডঙ্কা কাশি বাজিয়ে কীর্তন শুরু করবে। আর এখানে দুপুরবেলায় সবাই খেতে বসেছে, সবাই এক এক করে খাওয়া দাওয়া করছেন। প্রায় সবটা শেষই হয়ে গেছে, এটা শেষের দিকেই। সন্ধ্যাবেলায় অনুষ্ঠান শেষে সবাই একই রকমভাবে ডঙ্কা কাশি বাজিয়ে অনুষ্ঠানটি শেষ করবে, তারপরে আবার চলবে খাওয়া দাওয়ার পর্ব।
তো অনুষ্ঠান প্রায় শেষ, এরপরে খাওয়া দাওয়ার পরে আবার সব কিছু গোছগাছ করে নেওয়ার পালা। আরও একটা বছরের অপেক্ষা। একজন মানুষকে সামনে আপনারা হয়তো দেখতে পাবেন গেরুয়া রঙের পোশাক পরে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি 1 মাস আগেও আমাদের মধ্যে ছিলেন এই অনুষ্ঠানের সময়, আজ আর তিনি আমাদের মধ্যে নেই। তো তাই এটা বলতেই হয় যে আমরা কে কখন আছি কে কখন নেই তা আমরা কেউই জানি না। তাই সবার ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। তো যাই হোক, ভিডিওটা করা প্রায় শেষের দিকে। এখানে সবাই সমস্ত কিছু এখন আমরা একসঙ্গে হাতে হাত দিয়ে গোছগাছ করে নিচ্ছি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে আবার দ্বিতীয় কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই একে অপরের পাশে থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।